হ্যালো গাইস, এক্সেলের এই ভিডিওতে আমরা কি করে একটি অটোমেটিক ইনভয়েস তৈরি করা যায় এবং সেই অটোমেটিক ইনভয়েসের বেসিসে আমরা কি করে অটোমেটিক ডেটাবেস তৈরি করে নেব সেটা আমরা দেখব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আগে এই ভিডিওর আমরা একটা ডেমো দেখে নিই। যেরকম মনে করা যাক আপনারা সামনে এখানে একটি ইনভয়েস দেখতে পাচ্ছেন। মনে করা যাক আমরা কোনো কম্পিউটার অ্যাসেসরিজের দোকানে কাজ করছি বা কোনো একটা অর্গানাইজেশনে কাজ করছি। সেখানে কি হয়, আমাদের কাস্টমারকে বিল প্রোভাইড করতে হয়। সেটা ডিজিটাল বিলও হতে পারে বা প্রিন্টেড বিলও হতে পারে। বাট কাস্টমারকে ডিজিটাল বিল প্রোভাইড করার পর আপনারও দরকার হয় যাদের কাছে আমি বিল প্রোভাইড করলাম বা যাদের কাছে আমি সার্ভিস প্রোভাইড করলাম তাদের একটা ডাটাবেস আমার কাছে রাখতে হয়। সেই ডেটাবেসকে আমরা কিভাবে ইনভয়েসের মাধ্যম দিয়ে ডেটাবেসে আমরা অটোমেটিক কানেক্ট করে নেব এবং সেগুলি আমার কাছে স্টোর হয়ে থাকবে, আজকে আমরা সেটাই দেখে নেব। যেরকম মনে করা যাক আমরা এখানে ইনভয়েস নাম্বারটি দিয়ে দিলাম। প্রথমে মনে করা যাক দিলাম 1009। এবার এখানে আমরা ডেট দিয়ে দিলাম, মনে করা যাক এখানে কাস্টমারের নেম দিয়ে দিলাম, এখানে কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার এখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, সে যে প্রোডাক্টগুলো পারচেস করেছে। মনে করা যাক 1 নম্বর আমরা এখানটায় দিয়ে দিলাম। মনে করা যাক এখানে ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিচ্ছি। মনে করা যাক আমরা অল্প কিছুর উপর করছি, আপনারা বেশির উপরও করে নিতে পারেন। মনে করা যাক এখানে মাউস রেট মনে করা যাক 180, কোয়ান্টিটি মনে করা যাক আমাদের 20। তাহলে দেখুন এখানে অ্যামাউন্টটি চলে এলো। এবার 2 নম্বর মনে করা যাক আমরা এখানটায় নিয়ে নিলাম মনিটর রেট মনে করা যাক দিয়ে দিলাম 16,000, কোয়ান্টিটি মনে করা যাক দিয়ে দিলাম 10। তাহলে এখানে অ্যামাউন্টটি চলে এলো। এবার আমরা যদি নিচে আসি তাহলে দেখুন এখানে অটোমেটিক টোটাল অ্যামাউন্ট জিএসটি, এসজিএসটি 9%, সিজিএসটি 9% দিয়ে গ্র্যান্ড টোটাল এখানটায় করে দিয়েছি। এবার আমরা যদি এখানে একটা বাটন তৈরি করে রেখেছি, আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি, এই ক্লিক করলাম তাহলে আমার নিচে এখানে আরেকটি শিট আছে। দেখুন এখানে এটা হলো ডেটাবেস শিট। দেখুন এই শিটে অটোমেটিক জিনিসটি চলে এসছে। এবার আমরা যদি আবার এখানে শিট 1 এ যাই, দেখুন এখান থেকে আবার আগের গুলো সব ক্লিয়ার হয়ে গেছে। এখানে আবার আমি ইনভয়েস নাম্বার দিয়ে দিলাম, ডেট এখান থেকে মনে করা যাক দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম, কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম 1, পার্টিকুলার এখানটা মনে করা যাক দিয়ে দিলাম কিবোর্ড, এখানটা দিয়ে দিলাম 250, কোয়ান্টিটি 5, এখানে 2 নম্বর দিয়ে দিলাম মনে করা যাক। তাহলে এখানেও দেখুন অটোমেটিক আমার একটি ইনভয়েস জেনারেট হয়ে গেল। এবং এখান থেকে আমরা যখনই সাবমিটে ক্লিক করব তাহলে দেখুন যখনই আমি এই শিটে চলে আসলাম তখন দেখুন আগের রেকর্ডটি নিচে চলে গেছে এবং এই রেকর্ডটি অটোমেটিক ওপরে ইনসার্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখে নেব যে কিভাবে আমরা এরকম একটি ইনভয়েস ড্র করব বা ডিজাইন করব এবং সেই ইনভয়েসের বেসিসে আমরা কিভাবে অটোমেটিক ডেটাবেসকে কানেক্ট করাবো সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা এখানে চলে এলাম একটি নতুন ওয়ার্কবুকে। এবার প্রথমে আমাদের দেখতে হবে যে একটা পেজ কত বড় হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে এক্সেলে প্রচুর সংখ্যক পেজ থাকে। তাই জন্য কি করতে হবে, আমরা যখন কাউকে একটি ইনভয়েস বানিয়ে দেবো সেটা নর্মালি আমরা যেটা বানাই সেটা A4 পেজে। এবার A4 পেজে বানানোর জন্য আমাকে এখানে দেখে নিতে হবে যে আমার A4 পেজের সাইজটা কিরকম হতে পারে। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl F2 প্রেস করি তাহলে এখানে প্রিন্ট প্রিভিউ খুলে যাবে। এবার আমরা যদি এখান থেকে আবার ব্যাক করে চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো পাশে এখানে দেখুন একটা ডট 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 একটা দাগ দেখাচ্ছে। তাহলে এটা হলো আমার পেজের সাইজ। আমরা যদি এটাকে একটু ছোট করি তাহলে আমরা ভালো করে ব্যাপারটি আরো বুঝতে পারবো। তাহলে এইখান থেকে এই অবধি এটি হলো আমার একটা পাতার সাইজ। অতএব একটা A4 পাতা সাইজ অনুযায়ী আমাকে একটি ইনভয়েস বা বিল আমাকে একটি এখানটায় বানিয়ে নিতে হবে। এছাড়াও আমরা এখান থেকে পেজ লেআউট ট্যাবে এলাম। ট্যাবে এসে এখান থেকে যে পেপার সাইজ আছে, এই পেপার সাইজ আমার কিসে আছে সেটা দেখে নিতে হবে। এখন বর্তমানে এটা লেটারে আছে, আমরা এটাকে করে নিলাম A4। কারণ আমরা নর্মালি যেটা করে থাকি আমরা সেটা A4 পাতাতেই আমরা নর্মালি কোনো ইনভয়েস বা বিল এগুলো আমরা প্রিন্ট করে থাকি। সেই জন্য আমরা এটা A4 সাইজে এটাকে কনভার্ট করে নিলাম। সবচেয়ে প্রথমে আমরা এখানে আমার এখানে সবচেয়ে বড় যে লাইনটি আছে, অর্থাৎ এই যে এখানে যেটি লেখা আছে দেখুন সিরিয়াল নাম্বার, পার্টিকুলার রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, আমরা আগে এই লাইনটি লিখে নেব। তাহলে আমার একটা পেজের আইডিয়া চলে আসবে যে একটা পেজে কতটা জিনিস আসতে পারে বা কতটা জিনিস ধরতে পারে। তাহলে আমরা এখানটায় নতুন শিটে চলে এলাম। এবার এখান থেকে আমরা মনে করে যাকে এই জায়গায় লিখে নিলাম নাম্বার, পার্টিকুলার্স, রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। এবার আমরা আমাদের সুবিধা মতো জায়গাটাকে একটু বড় করে নিচ্ছি। ধরুন এখানে আমি জায়গাটাকে মোটামুটি এতটা বড় করলাম, রেটটাকে করলাম যাতে আমার একটা পেজের মধ্যে থেকে যায় জিনিসটা পুরো। অ্যামাউন্টটাকে বড় করলাম,
সিরিয়াল নাম্বারটাকে একটু বড় করলাম, পার্টিকুলার জায়গাটাকে আরেকটু বড় করলাম। তাহলে দেখুন মোটামুটি এটা একটা পেজের যে মাপ আছে, অর্থাৎ এখানে সাইডে দেখুন যে মাপটা আছে সেই অনুযায়ী এটি ধরে গেছে। তাহলে এবার যদি আমরা এখানে কোনো জায়গাকে মার্চ করি, ধরুন এখানে কোনো করে মার্চ করলাম, তাহলে আমার সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, যেহেতু আমরা আগে থেকে সবচেয়ে বড় যে জায়গাটি আছে সেটিকে আমরা এখানে তৈরি করে নিয়েছি আমাদের পেজের যে মাপ আছে এখানে সাইডে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী। এবার প্রথমে একদম উপরে আমরা কি করলাম, এখানে যে সবকটি সেল আছে এগুলোকে একসঙ্গে ধরে একটু মার্চ করে নিলাম। তার জন্য আমরা এখানে হোমে গেলাম, এখানে মার্জ এন্ড সেন্টার যেটি আছে সেটিতে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমরা এখানে টাইপ করে দিলাম, মনে করা যাক এবিসি কম্পিউটার অ্যান্ড অ্যাসেসরিজ। এবার এখানে পরের যে সেলগুলি আছে আমরা মনে করা যাক এই দুটিকে একসঙ্গে মার্চ করব, যেটা আলাদা আলাদা করার জন্য দরকার নেই। আমরা দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম, করে এখানে হোমে গেলাম, করে এখানে মার্জ এন্ড সেন্টারের পাশে এখানে ক্লিক করে আমরা এখানে বলে দিলাম মার্জ অ্যাক্রস। তাহলে আমার এখানে সুবিধা হলো যে এটি আলাদা মার্জ হয়ে গেল, এটিও আলাদা মার্জ হয়ে গেল, আমাকে আলাদা আলাদা করে আর করার দরকার হলো না। এবার এখানে আমি এখানটায় ঠিকানাটি লিখে নিচ্ছি, আর এই দুটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে গেলাম, হোমে গিয়ে এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করে দিলাম, তাহলে এটি সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার আমরা এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, তিনটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম। প্রথমটাকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এটার সাইজটাকে একটু বড় করে দিলাম, মনে করা যাক এটি করে দিলাম, নিচেরটিকে হালকা একটু বড় করে দিলাম, আর নিচেরটিকে আর একটু বড় করে দিলাম। এবার এখান থেকে আমরা তিনটাকে আলাদা আলাদা কালার দেবো, ধরো যাক এখানে কালার দেবো এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চলে আসলাম হোম, এখান থেকে ফিল কালারে চলে এলাম, এখান থেকে চলে এসে মনে করা যাক আমরা এখান থেকে করে নিলাম মোর কালার্স, এখান থেকে মনে করা যাক আমরা এটি দিয়ে দিলাম, ওকে করে দিলাম। তাহলে এখানে দেখুন কালার হয়ে গেল। আর লেখার কালার চেঞ্জ করবার জন্য আমরা এখানটায় চলে এলাম, এখানে হোমে আসলাম, এখানে এসে এটা লেখার কালার করে দিলাম, মনে করা যাক হোয়াইট, নিচেরটাকে করে দিলাম মনে করা যাক ইয়েলো, এটাকে ক্লিক করলাম, এখানটা আবার এটাকে করে দিলাম হোয়াইট। তাহলে এখানে মোটামুটি দেখুন উপরের হেডিংটা আমার তৈরি হয়ে গেল। এবার আমরা কি করলাম, এখানে এই যে এখানে যে হেডিংটি লিখেছিলাম আমি সেই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখানে আমি ফাঁকা যে জায়গাটি আছে সেখানে আমরা আরো কিছু লিখতে হবে, যেরকম ইনভয়েস লিখতে হবে, ইনভয়েস নাম্বার, নেম, এগুলো লিখতে হবে। তার জন্য আমরা কি করলাম, এটাকে চেপে রেখে এখানে দেখুন একটা 4 মাথা অ্যারো আসছে, এটাকে চেপে রেখে আমরা একটু নিচে নিয়ে এলাম, তাহলে এখানে একটু ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল যেখানে আমি আবার কিছু টাইপ করতে পারি। এবার এখানে মনে করা যাক এই জায়গাটিকে আবার সিলেক্ট করলাম, করে আবার এটিকে আমরা এখানে করে দিলাম মার্জ এন্ড সেন্টার, এখানে টাইপ করে নিলাম মনে করা যাক ইনভয়েস, এখানটা ক্লিক করে এই জায়গাটাকে একটু লেখাটিকে একটু বড় করে দিলাম, এটিকে বোল্ড করে দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করা যাক এরকম ভাবে। তাহলে এখানে দেখুন উপরের এই জায়গাটি তৈরি হয়ে গেল। এবার মনে করা যাক তলায় আমরা এখানটা লিখে দিলাম নিচে এখানে ইনভয়েস নাম্বার, এখানটা লিখে দিলাম মনে করা যাক ডেট, এখানটা নিচে লিখে দিলাম নেম, এখানটা লিখে দিলাম কন্ট্যাক্ট। এবার আমরা অ্যাড্রেস লিখতে হবে, কিন্তু অ্যাড্রেস লেখার জন্য দেখুন আমরা এখানে জায়গা নেই বলে আমরা কি করলাম, এই জায়গাটিকে আবার সিলেক্ট করলাম, এখান থেকে চেপে রেখে আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম যাতে এখানে অ্যাড্রেসটি লিখতে পারি, এখানটা লিখে দিলাম অ্যাড্রেস। এবার অ্যাড্রেস যেহেতু বড় হতে পারে তার জন্য আমরা কি করলাম, এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখানে হোমে গেলাম, যে এখানে মার্জ এন্ড সেন্টারের পাশে ক্লিক করে বলে দিলাম মার্জ অ্যাক্রস, তাহলে এই জায়গাটিও মার্জ হয়ে গেল যাতে আমার অ্যাড্রেস লিখতে সুবিধা হয়। এবার আমরা কি করলাম, এই জায়গাটাকে আবার সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে চলে এলাম, গিয়ে এখানে এটাকে বোল্ড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটি ধরুন আমরা ইয়েলো করে দিলাম। এবার এখান থেকে আপনার যতটা অবধি জায়গা লাগতে পারে, মনে করুন আপনি জানেন যে এতটা অবধি আমার জায়গা ম্যাক্সিমাম লাগতে পারে, আমরা ঠিক ততটা জায়গা সিলেক্ট করে আমরা এখান থেকে মনে করা যাক এতটা জায়গা আমার লাগতে পারে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে হোমে গিয়ে এখান থেকে আমরা বর্ডারে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম আউটসাইড বর্ডার। করার পর আমরা এখান থেকে এই জায়গাটিকে আবার সিলেক্ট করলাম, করে আবার এখান থেকে হোমে গেলাম, গিয়ে এখান থেকে বলে দিলাম আউটসাইড বর্ডার, আবার এই জায়গাটিকে সিলেক্ট করলাম, গিয়ে এখান থেকে আবার করে দিলাম আউটসাইড বর্ডার, এরকম প্রত্যেকটিকে করে দেবো। আবার এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে বলে দিলাম আউটসাইড বর্ডার, এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে বলে দিলাম আউটসাইড বর্ডার, আর এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে বলে দিলাম আউটসাইড বর্ডার। আর আমরা এখানে উপরে যে জায়গাটি আছে এটিকে আবার সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা হোমে গিয়ে এখান থেকে এটাকে করে দিলাম অল বর্ডার্স। তাহলে এখানে পুরোপুরি ভাবে একটা বর্ডার দিয়ে পুরো একটা হেডিং তৈরি হয়ে গেল। এবার এখান থেকে একদম নিচে চলে এলাম, নিচে চলে এসে এখানে আমরা এখানে 4টে জায়গাকে আমরা এখান থেকে মোটামুটি ধরুন এরকম 4টে জায়গাকে আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা হোমে গেলাম, এখান থেকে করে দিলাম মার্জ অ্যাক্রস। এবার এখানটা আমরা লিখে দিলাম টোটাল অ্যামাউন্ট, এখানটা লিখলাম SGST মনে করা যাক 9%, পরেরটাতে লিখলাম 9%, আর এখানটা আমরা লিখে দিলাম গ্র্যান্ড টোটাল, অর্থাৎ টোটাল কত আছে SGST এবং CGST নিয়ে। এবার এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে গেলাম, গিয়ে এটাকে করে দিলাম বোল্ড, বোল্ড করার পর এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে বলে দিলাম অল বর্ডার্স। তাহলে এখানে দেখুন অল বর্ডার্স হয়ে গেল এবং জায়গাটি বোল্ড হয়ে গেল। আর এখান থেকে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোমে চলে এলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালারে এলাম, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম, মনে করে যাক এই কালারটি দিয়ে দিলাম। আর নিচে এখানে যে গ্র্যান্ড টোটাল আছে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে আবার হোমে এলাম, এখানে আবার ফিল কালারে এসে মনে করা যাক এই কালারটি দিয়ে দিলাম। তাহলে এখানে গ্র্যান্ড টোটালের কালারটি হয়ে গেল। আপনারা আপনাদের চয়েস মতন কালার দিয়ে দিতে পারেন, আমি এখানে এই ধরনের কালার একটি সেট করে দিলাম। এবার আমরা একদম
উপরে গিয়ে আমরা একদম এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে এর একটা প্রেফার্ড সাইজ দিয়ে দিলাম, যতটা অবধি আমার পাতা আছে সেই অনুযায়ী আমরা এখানে মনে করা যাক প্রেফার্ড সাইজ দিয়ে দিলাম। মনে করা যাক এখান থেকে হোমে গিয়ে আমরা এটাকে করে দিলাম 14। তাহলে আমার এখানে প্রেফার্ড সাইজটি চলে এলো 14-এ। এখান থেকে যে সাইজটি রয়েছে দেখুন সবকটা সাইজ ঠিকঠাক চলে এসেছে 14-এ। এবার আমরা একদম নিচে চলে এলাম। এখানে মনে করা যাক এই দুটি সেলকে আমরা সিলেক্ট করলাম, করে এখানে হোমে গেলাম, এখানে মার্জ অ্যাক্রস করে দিলাম, করে দিয়ে আমরা এখানে একটা দাগ কেটে নেব। তার জন্য আমরা এখানে কি করলাম, শিফট প্লাস এখানে যে মাইনাস সাইনটি আছে সেটিকে আমরা প্রেস করতে থাকলাম। তাহলে দেখুন উপরে একটি দাগ হয়ে যাচ্ছে। আর নিচে এখানটা আমরা লিখে দিলাম অথরাইজড সিগনেচার, আর এটিকে আমরা এখান থেকে হোমে গিয়ে এটিকে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে এবার দেখুন আমার ঠিক যেরকম একটি ইনভয়েস হয় ঠিক সেরকম একটি ইনভয়েস আমার এখানে তৈরি হয়ে গেছে। দেখুন আমরা যে ঠিক যেরকম ইনভয়েস একটি হয় ঠিক সেরকম একটি ইনভয়েস আমি এখানটায় ক্রিয়েট করে ফেলেছি। আর এখানে আমরা এখানে যে জায়গাটা আছে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা হোমে গিয়ে এটাকে আমরা হোল্ড করে দিলাম। এবার আমরা যদি এখান থেকে কন্ট্রোল F2 প্রেস করি তাহলে দেখুন এখান থেকে একটি ইনভয়েসের ফরম্যাট আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এটাকে যদি আরেকটু ভালো লুক দিতে চাই তার জন্য আমরা কি করলাম, এখান থেকে একদম উপর থেকে এই জায়গা থেকে আমরা পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম আপ টু নিচ অবধি, করার পর এখান থেকে হোমে গেলাম, এখানে বর্ডার সেকশনে এলাম, পাশে এখানটায় বলে দিলাম থিক আউটসাইড বর্ডার, এই থিক আউটসাইড বর্ডার করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে আবার কন্ট্রোল F2 প্রেস করি তাহলে দেখুন এটা সাইড দিয়ে একটি থিক আউটসাইড বর্ডার হয়ে গেছে এবং এটি টোটালি একটি ইনভয়েসের মতন দেখতে লাগছে এবং ইনভয়েস একটি আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমার এখানে ইনভয়েস ফরম্যাটটা রেডি হয়ে যাওয়ার পর আমরা যেগুলো চাইছি যে অটোমেটিক কাজ করতে, যেরকম এখানে আমাকে ইনভয়েস নাম্বারটা হাতে দিতে হবে, এখানে আমার ডেট দিতে হবে, এখানে এটা মার্জিন সেন্টার করে দিলাম, এখানে নেম, এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে অ্যাড্রেস, এখানে সিরিয়াল নাম্বার। এবার এখানে যে পার্টিকুলার্স এর ক্ষেত্রে যদি আমরা চলে আসি তাহলে আমরা চাইছি যে এখানে পার্টিকুলার্স আমরা অটোমেটিক এখানে কিছু জিনিস অ্যাড করে দেবো। তার জন্য আমরা কি করলাম, এখানে পার্টিকুলার্স যতটা জায়গা আছে সেই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চলে আসলাম ডেটা থেকে আমরা চলে আসলাম ডেটা ভ্যালিডেশন থেকে ডেটা ভ্যালিডেশন। এবার এখানে আমরা এখানে অ্যালাউতে এখানে অ্যালাউ এনি ভ্যালু আছে আমরা এখানে লিস্ট করে দিলাম। এবার যে জিনিসগুলি আমি এখানে পার্টিকুলার্স হিসেবে ব্যবহার করতে চাই, যেরকম মনে করা যাক এখানটা আমরা লিখে দিলাম কিবোর্ড কমা মাউস কমা মনিটর, এখানে আমরা এই তিনটের উপর নিয়েই কাজ করছি। আপনারা যদি চান কোনো অন্য জায়গায় যদি আপনাদের এরকম লিস্টটি করা থাকে সেখান থেকে আপনারা সেই লিস্টটিকে সিলেক্ট করে নিতে পারেন বা আরো কোনো লিস্ট এখানে আপনারা এক্সট্রা অ্যাড করে নিতে পারেন। আপনাদের যেরকম ভাবে ইনভয়েস তৈরি করবেন বা যে পার্টিকুলার্স এর উপর সেগুলো আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এবার রেটের ক্ষেত্রে আমরা যদি আসি তাহলে এখানে রেটটা আমাকে হাতেই দিতে হবে যে কত টাকা রেট চলছে, আর কোয়ান্টিটির ক্ষেত্রে সেটা আমাকে হাতে দিতে হবে। এইবার আমরা যদি চলে আসি অ্যামাউন্টের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা আমাকে এখানে ফর্মুলা ইউজ করতে হবে, যেটা হলো রেট ইনটু কোয়ান্টিটি। তার জন্য আমরা এখানটা প্রেস করলাম ইকুয়াল টু, এখানে রেটে ক্লিক করলাম, ইনটু আমরা এখান থেকে করে দিলাম কোয়ান্টিটি, এন্টার দিয়ে দিলাম। এবার আমরা এটা যতটা অবধি হবে আমি পুরো জায়গাটাকে আমরা নিচে অবধি এখানে ড্র্যাগ করে দিই, তাহলে আমার এখানে রেট আর কোয়ান্টিটি ইনটু করে যে অ্যামাউন্টটি সেটি এখানটায় অটোমেটিক চলে আসবে। এবার আমরা চলে আসি এখানে টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা এখানটায় ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি এখান থেকে প্রেস করি অল্ট ইকুয়াল টু, তাহলে দেখুন অটোমেটিক উপরের রেঞ্জটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এখান থেকে এন্টার দিয়ে দিলাম। এবার আমরা যদি চলে আসি SGST 9%, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট ইনটু 9%, একে এন্টার দিয়ে দিলাম, তাহলে SGST এখানটায় অটোমেটিক চলে আসবে। CGST এর ক্ষেত্রেও ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট ইনটু 9%। আর গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে আমরা এই তিনটেকে অ্যাড করতে যাচ্ছি, তার জন্য আমরা এখানটায় প্রেস করলাম আবার অল্ট ইকুয়াল টু করে আমরা এই তিনটে জায়গাকে সিলেক্ট করে দিলাম, করে আমরা এখান থেকে যদি আমরা এন্টার দিয়ে দিই তাহলে এখানটা আমার গ্র্যান্ড টোটালটি চলে আসবে। তাহলে এখানে আমার এই জিনিসটি রেডি হয়ে গেল। এবার আমরা যদি এখানে সিরিয়াল নাম্বার দিই, মনে করা যাক এখানে দিলাম 1, পার্টিকুলার্স এর ক্ষেত্রে আমরা এখান থেকে মনে করা যাক দিয়ে দিলাম কিবোর্ড, এখানে রেট দিয়ে দিলাম মনে করা যাক 250, কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম 8, তাহলে দেখুন এখানে অ্যামাউন্টটি চলে এলো। আবার এখানটা ধরুন 2 নম্বর আমরা এখানটা করে দিলাম, ক্লিক করে এখানে বলে দিলাম মাউস, এটা লিখে দিলাম 180, কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা 10 দিয়ে দিলাম, তাহলে দেখুন এখানে সেটিও চলে এলো। এবার আমরা যদি নিচে যাই দেখুন এখানে অটোমেটিক টোটাল অ্যামাউন্ট SGST CGST এবং গ্র্যান্ড টোটাল এগুলো অটোমেটিক এখানটায় চলে আসছে। এবার এখান থেকে যে সিরিয়াল নাম্বার আছে আমরা এই পুরো সিরিয়াল নাম্বারটিকে সিলেক্ট করলাম, এই জায়গাটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে হোমে চলে এলাম, এখান থেকে বলে দিলাম সেন্টার অ্যালাইন, আর এখানে রেট আর কোয়ান্টিটি যেটা আছে এই পুরো জায়গাটিকে আবার সিলেক্ট করলাম, করে আবার এখান থেকে এটিকেও করে দিলাম সেন্টার অ্যালাইন, আর এমন যেরকম আছে আমরা সেরকমই রেখে দিলাম, যেটা রাইট হ্যান্ড সাইড অ্যালাইনমেন্ট যেরকম আছে। এবার এখানে অলরেডি আমরা কিছু ডাটা এখানে সেট করে রেখে দিয়েছি, আমরা এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, আর এখান থেকে যে ইন্ডেন্টেশন আছে আমরা এটাকে এক ঘাট একটু এগিয়ে দিলাম। আবার এটার ক্ষেত্রেও তাই, এখানটা ক্লিক করে এখানে ইন্ডেন্টেশনকে এক ঘাট একটু এগিয়ে দিলাম, ডেটটা আমার এরকমই রেখে দিলাম। এবার আমরা যদি এখান থেকে কন্ট্রোল F2 প্রেস করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমার একটা প্রপার বিল অর্থাৎ প্রপার একটি ইনভয়েস আমার এখানে তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের ইনভয়েসের
যে 50% কাজ সেটা আমরা অলরেডি করে ফেলেছি। এবার আমাদের এখানে মেইন যে কাজটা হলো, আমি এখানে যে কজনের এখানে ইনভয়েস বানাবো বা বিল বানাবো, আমরা চাইছি সেটা অটোমেটিক ডেটাবেসে ট্রান্সফার হয়ে যাবে। যে আমার কাছে যে ডেটাবেস থাকবে সেই ডেটাবেসের মধ্যে এটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। যে এমন নয় যে আমি একজনের বিল তৈরি করলাম সেটাকে আমি ডেটাবেসে তুললাম, আবার আরেকজনের ইনভয়েস তৈরি করলাম সেটা আমি ডেটাবেসে তুললাম। আমরা চাইছি যে সেটা অটোমেটিক ডেটাবেসের মধ্যে কনভার্ট হয়ে যাবে যেখানে আমি যার ইনভয়েসটা তৈরি করব। এবার এখানে ডেটাবেস তৈরির জন্য আমরা প্রথমে এখান থেকে একটা আলাদা শীট নিয়ে নিলাম। মনে করা যাক এখানে আমি ক্লিক করলাম, একটা আলাদা শীট চলে এলো। এবার এই ডেটাবেসে আমি যে ফিল্ডস গুলি রাখতে চাইছি, অর্থাৎ এখানে যা যা জিনিসগুলো আছে তার মধ্যে আমি যেগুলি আমি ডেটাবেসের মধ্যে রাখতে চাই, আমাকে সেগুলি নিতে হবে। যেরকম মনে করা যাক আমি এখান থেকে ইনভয়েস নাম্বারটি নিতে চাই, আমরা এটাকে কপি করলাম, করে এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা সাইজটাকে একটু বড় করে নিতে পারি। এবার পরবর্তীকালে আপনি এটাকে সেট করে নিতে পারেন। যেরকম এখান থেকে আমি ডেটটি নিয়ে নিলাম, কপি করলাম, এখানটা এনে পাশে এনে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমরা কোলন চিহ্নটাকে উঠিয়ে দিচ্ছি। একইভাবে এখান থেকে আমরা নেম, কন্ট্যাক্ট আর অ্যাড্রেস এই তিনটাকে একসঙ্গে নিয়ে নিলাম, নিয়ে কপি করলাম। কপি করে এখানটায় এসে এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্পেশালে এসে বলে দিলাম ট্রান্সপোজ, করে ওকে করে দিলাম। তাহলে এখানে তিনটেই চলে এলো। এবার এখানে তিনটে থেকে আমরা একটা একটা করে কোলন চিহ্নগুলো আমরা এখান থেকে উঠিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আর যা রাখতে চাই, মনে করে যাক আমরা নিচে রাখতে চাই এখানে টোটাল অ্যামাউন্ট, এসজিএসটি, সিজিএসটি আর গ্র্যান্ড টোটাল। তাহলে এখান থেকে আমরা আবার এই তিনটেকে সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে শীট 2 তে আসলাম, এখানে এসে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্পেশাল ট্রান্সপোজ করে দিলাম। তাহলে এই তিনটে চলে এলো। এখান থেকে আমরা এখান থেকে কালারটাকে জাস্ট এখান থেকে উঠিয়ে এখান থেকে আমরা জাস্ট এখানটা করে দিলাম, স্টাইলটাকে নরমাল, এখান থেকে আমরা মার্জিন সেন্টার এগুলো উঠিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা চেপে রেখে এগুলোকে একটু বড় করে দিলাম জায়গাটাকে। এবার আপনি আপনাদের মতন জায়গা সেট করে নিতে পারেন, আমি আমার মতন জায়গাটাকে আমি সেট করে নিচ্ছি। থেকে অ্যাড্রেসটাকে একটু বাড়িয়ে দিলাম, প্রত্যেকটা আমরা একটা সেট করে নিলাম সুবিধা মতন করে। আমরা এখানে নরমালি একটা তৈরি করে নিলাম। আমরা উপরের এই পুরো জায়গাটাকে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এটাকে বোল্ড করে দিলাম, সাইজটাকে 14 করে দিলাম। তাহলে এখানে সবকটা একটা সাইজে চলে এলো। আমরা জায়গাটাকে আবার একটু সেট করে নিচ্ছি সুবিধা মতন। তাহলে এখানে আমার প্রপার একটা ডাটাবেসের আমার একটা হেডিং তৈরি হয়ে গেল। এবার এখানে আমার যে প্রথম জনের যে রেকর্ডটি আছে, আমরা এখানে যে রেকর্ডটি একটি বানিয়ে রেখে দিচ্ছি, আমরা সেই রেকর্ডটিকেও আমরা ওখানটায় নিয়ে নিচ্ছি। এটাকে কপি করলাম, এখান থেকে এসে পেস্ট করে দিলাম, এরকম করে পরেরটিকে আবার নিয়ে নিলাম, এখান থেকে ডেটটি নিলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, হোমে এসে এখানে মার্জিন সেন্টারটি উঠিয়ে দিলাম। তাহলে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রথম রেকর্ডটি নিয়ে চলে এসেছি। এবার এখানে কেন এই রেকর্ডটিকে আমরা এখানটা নিয়ে এলাম, যে আমরা চাইছি যে এটাকে একটি অটোমেটিক ডেটাবেসে কনভার্ট করার জন্য। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে একটি টেবিলে কনভার্ট করতে হবে। এবং টেবিলে কনভার্ট করবার জন্য আমরা খালি হেডিং এর উপর বেস করে এটাকে টেবিলে কনভার্ট করতে পারি না, অন্ততপক্ষে একটা রেকর্ড নিয়ে আমাকে তারপরে এটাকে টেবিলে কনভার্ট করতে হবে। সেই জন্য আমরা একটি রেকর্ডকে আমরা এখানটা এনে অ্যাড করে দিলাম এই ডেটাবেসের মধ্যে। এবার টেবিলে কনভার্ট করবার জন্য আমরা একদম এই হেডিং সহ এখান থেকে মোটামুটি আপনারা যদি দেখে নিতে পারেন যে আপনার কতগুলি রেকর্ড হতে পারে, সেই অনুযায়ী আমি এখানে আমার জায়গাটিকে আমি টেবিলে কনভার্ট করছি। এই জায়গাটিকে আমি সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল টি করলে এখানে ক্রিয়েট টেবিল ডায়লগ বক্সে চলে এলো। আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এটি একটি টেবিলে কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে এই অবধি যতটা টেবিল আছে করে এখান থেকে আমরা হোমে গেলাম, এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে ডেটের যে ব্যাপারটি রয়েছে, আমরা এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করলাম, ডেটটা পুরোটিকে করে আমরা এখান থেকে ডেটটাকে চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমরা চলে এলাম, এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে করে দিলাম শর্ট ডেট। তাহলে এটি ডেটে কনভার্ট হয়ে গেল, যেটি নাম্বারে দেখাচ্ছিল সেটি ডেটে কনভার্ট হয়ে গেল। তাহলে আমার এখানে ডেটাবেসটিও তৈরি হয়ে গেল এবং সহকারে আমার এখানে ইনভয়েস যেটি আছে সেটিও তৈরি হয়ে গেল। কিন্তু আসল যে কাজটি হলো সেটি হলো যে ইনভয়েসের সঙ্গে আমরা ডেটাবেসকে অটোমেটিক কিভাবে কানেক্ট করব। এটি হলো এখন আমাদের মেন কাজ, যে ইনভয়েসের সঙ্গে এই ডেটাবেসকে অটোমেটিক কানেক্ট করানো। যখনই আমি নতুন করে ইনভয়েস এখানে অ্যাড করব, অটোমেটিক সেটা ডেটাবেসে সেটা অ্যাড হয়ে যাবে। পরে আমরা কি করব, আমাদের এখানে যে রেকর্ডগুলি আছে সব আলাদা আলাদা জায়গাতে আছে, এটাকে আমরা একটা আলাদা জায়গাতে নিয়ে যাব। তার জন্য আমরা এখানে একটি আলাদা শীট নিয়ে নিচ্ছি। ধরুন এই শীটটা আমি নিয়ে নিচ্ছি। আমরা চাইছি যে ওই রেকর্ডগুলো যেগুলো আমি আনতে চাইছি আমার ডেটাবেসে, সেগুলোকে আমি আগে এখানে যে ডেমো শীটটি আছে সেখানে আমরা ট্রান্সফার করে নিয়ে আসছি। তার জন্য আমরা প্রথমে এখানটায় দিলাম ইকুয়াল টু, আমরা এখানে শীট 1 এ চলে গেলাম, এখানে ইনভয়েস নাম্বারটি দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে নাম্বারটি চলে এলো। আবার দিলাম ইকুয়াল টু 1 এ গেলাম, এখান থেকে ডেট নিলাম, নিয়ে ইকুয়াল টু করলাম। আবার দিলাম ইকুয়াল টু, এখানে শীট 1 এ গেলাম, এখান থেকে নামটি দিয়ে দিলাম ইকুয়াল টু। এইভাবে আমরা প্রত্যেক কটিকে এখানটায় আস্তে আস্তে নিয়ে আসছি। এবার আমাদের মেন টার্মে চলে আসতে হবে, অর্থাৎ আমরা এখানে যে ডেটাগুলি আছে সেগুলিকে আমরা একটা আলাদা শীটে নিয়ে গেছি। এবার আমাকে এখানে একটা ছোট ম্যাক্রো ক্রিয়েট করতে হবে। ম্যাক্রো ব্যাপারটা হলো যে মনে করুন আপনার মনের মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটি চলছে, যে কিভাবে আমি এই কাজটাকে করবো, যে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাবো, বা কিভাবে দুটি ডেটাকে আমরা কানেক্ট করব। তখন আমরা ম্যাক্রো ইউজ করে আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করে নিতে পারি। এক্সেলের সবকিছুর জন্য ফর্মুলা নেই, তখন আমরা নিজেদের মতন মনে করে আমরা একটা আমাদের নিজেদের ফর্মুলা গঠন করে নিতে পারি। তার জন্য আমরা ম্যাক্রোটি ব্যবহার করে থাকি। তার জন্য আমরা প্রথমে এখান থেকে চলে এলাম ডেভেলপার ট্যাবে এসে এখান থেকে আমরা চলে আসলাম রেকর্ড ম্যাক্রো। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলেই আমার এখানে রেকর্ড ম্যাক্রো ডায়লগ বক্সে চলে আসবে। এবার এখানে আমি একটা ম্যাক্রোর নাম দিয়ে দিলাম, মনে করে যাক নাম দিলাম এবিসি। আর এখানে স্টোর ম্যাক্রো ইন লেখাই আছে এখানে দিস ওয়ার্কবুক। আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিলাম। বলে পর দেখুন যখনই আমি এখানে ডেভেলপার ট্যাবে ক্লিক করবো, এখানটা দেখুন স্টপ রেকর্ডিং
দেখাচ্ছে, মানে আমার অলরেডি ম্যাক্রোটি অর্থাৎ রেকর্ডিংটি আমার চালু হয়ে গেছে। এবার ফার্স্ট কাজ আমাকে যেটা করতে হবে, এখানে আমরা এখান থেকে চলে এলাম শীট 3 তে। এখান থেকে আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলিকে নিয়ে আমাকে ডেটাবেসের মধ্যে এখানে ট্রান্সফার করাতে হবে। আর আমার এখানে যে ইনভয়েস নাম্বার, ডেট, এখানে নামগুলি যেগুলি আছে, যেগুলি অলরেডি ফিল আপ করা আছে, এগুলি অটোমেটিক এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এটাই আমরা ম্যাক্রো রেকর্ডিং এর মধ্যে করে রাখতে চাইছি। তাহলে এবার আমরা কি করছি, এখানটা আমরা শীট 3 তে চলে এলাম। দেখুন এখান থেকে যে ডেটাগুলি রয়েছে সেগুলো অটোমেটিক দেখুন এখানটায় চলে এসেছে। তাহলে আমাকে এবার যেটি করতে হবে, এখান থেকে পুরো ডেটাটিকে সিলেক্ট করলাম, পরে এখান থেকে জাস্ট করলাম কপি করে এখানে নিচে এখানে এসে আমরা এখানটায় করতে পারি কন্ট্রোল অল্টার ভি করলে এখানটা দেখুন পেস্ট স্পেশাল অপশনটি চলে আসবে। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে প্রথমে ভ্যালুতে ক্লিক করার কারণ হলো এখানে আমার কিছু ফর্মুলা আছে, ও সেখান থেকে ফর্মুলাগুলো নেবে না, ফর্মুলাতে করলে ভ্যালুগুলোকে নিয়ে নেবে। এগুলি আমি ডেটাবেসের মধ্যে গিয়ে পুট করে রেখে দেবো। আর এখানে আমাকে করতে হবে ট্রান্সপোজ, অর্থাৎ এটি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে আছে, আমি এটাকে করে নিতে চাই হরিজন্টালে। তাই জন্য আমরা এখান থেকে করে নিলাম ট্রান্সপোজ করে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে এটি হরিজন্টাল অ্যালাইনমেন্টে চলে এলো। এবার আমাকে জাস্ট কি করতে হবে, এই জায়গাটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আবার এখান থেকে প্রেস করতে হবে কন্ট্রোল সি। এবার আমার ডেটাবেস যে শীটটিতে আছে আমরা সেখানে চলে যাবো। একদম প্রথম যেটি আছে সেটি রেকর্ডটি আছে সেই জায়গাটাতে ক্লিক করতে হবে। পরে এখান থেকে হোমে গিয়ে আমাদের এখানে ইনসার্টে ক্লিক করে এখান থেকে করতে হবে ইনসার্ট কপিড সেলস। আমরা যদি এটিতে ক্লিক করে দিই তাহলে দেখুন উপরে এখানে রেকর্ডটি চলে এসে এবং আগের যে রেকর্ডটি ছিল সেটি অটোমেটিক নিচের দিকে চলে এসে আমরা জাস্ট এখান থেকে এটিকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে এখান থেকে দেখুন উপরে যে নতুন রেকর্ডটি আছে সেই রেকর্ডটি এখানটায় চলে এসেছে। আসার পর আমরা যেটি করলাম আবার এখান থেকে শীট 1 এ চলে আসলাম। এবার আবার নতুন রেকর্ড পুট করবার জন্য আমরা এখানে অলরেডি যে রেকর্ডগুলি আছে সেগুলিকে আমরা মুছে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা ডিলিট প্রেস করলাম, এখানটা আসলাম ডিলিট, এখানে তিনটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা করে দিলাম ডিলিট। এখান থেকে একদম নিচ অব্দি পুরোটাকে সিলেক্ট করে ডিলিট, এখান থেকে নিচ অব্দি পুরোটাকে সিলেক্ট করে ডিলিট, এখান থেকে এই অব্দি পুরোটাকে সিলেক্ট করে দিলাম ডিলিট। আপনারা এই জায়গাটুকু ডিলিট করতে পারেন, কিন্তু যেহেতু এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা আছে তাহলে আপনাকে আবার ম্যানুয়ালি এখানে আবার ফর্মুলা পুট করতে হবে। এই জন্য আমরা এই জায়গাটা আর কোনো ডিলিট করলাম না, এগুলো যেরকম আছে এই অবস্থাতেই আমরা ছেড়ে দিলাম। এখানে পুরো জায়গাটি ফাঁকা হয়ে গেছে যাতে আমি পরবর্তীকালে আবার একটা নতুন করে রেকর্ড এখানটায় ইনসার্ট করতে পারি। করা হয়ে যাওয়ার পর এবার এই ম্যাক্রোটিকে বন্ধ করবার জন্য আমরা আবার এখান থেকে চলে আসলাম ডেভেলপার ট্যাবে। এবার এখান থেকে দেখুন যে স্টপ রেকর্ডিং আছে, আমরা জাস্ট এই বাটনটিতে ক্লিক করে দিলাম। এই ক্লিক করে দিলাম তাহলে আমার এখান থেকে যে ম্যাক্রোটি রেকর্ডিং চলছিল সেটি এখানটায় স্টপ হয়ে গেল। এবার আমরা এখানে একটি আবার নতুন রেকর্ড অ্যাড করছি। মনে করা যাক আমরা লিখে দিলাম, এখানে ডেট দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে সিরিয়াল নাম্বার দুটোই দিলাম, আরো যদি চাই আরো সিরিয়াল নাম্বার দিতে পারি। এখানটা আমরা দিয়ে দিলাম মনে করা যাক মাউস, কোয়ান্টিটি দিয়ে দিলাম, এটা আমরা করে দিলাম এখানে মনে করা যাক কিবোর্ড। করার পর এখানে দেখুন অটোমেটিক আমার এখানে একটা ভয়েস ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে কন্ট্রোল F2 প্রেস করি তাহলে আপনারা এখানে দেখবেন প্রিন্ট প্রিভিউতে এটি দেখিয়ে দিচ্ছে। এবার আমরা সরাসরি যদি একটা পিডিএফ বানাতে চাই যেটা আমি কাস্টমারকে ডেলিভারি দেবো, তার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম ফাইল মেনুতে, ক্লিক করে এখান থেকে চলে আসলাম সেভ অ্যাজ। এখান থেকে আমরা চলে আসছি ব্রাউজ করার পর এখান থেকে আমি যদি পিডিএফ এ সেভ করতে চাই তাহলে এখানে একটা নাম দিয়ে দিলাম, মনে করা যাক নাম দিয়ে দিলাম 56 একটা নাম দিলাম, নাম দিয়ে এখানে সেভ অ্যাজ টাইপে ক্লিক করলাম। এবার নিচে এখানে দেখুন একটা পিডিএফ ফরম্যাট বলে পিডিএফ লেআউট আছে, এখানে পিডিএফ এ ক্লিক করলাম। পরে আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে এটি পিডিএফ ফরম্যাটে এই জিনিসটি সেভ হয়ে গেল। এবার আমরা যদি এই পিডিএফ টিকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমার একটি ভয়েস জেনারেট হয়ে গেছে এবং এটিকে আমি করে হার্ড কপি করে আমি সেটা কাস্টমারকে ডেলিভারি করতে পারি। এরপর আমরা যেটা চাইছি যে আমরা এই যে আমরা এখানে এটাকে ডাটাবেসের সঙ্গে কানেক্ট করবো, অর্থাৎ যেটি আমি করলাম সেটি ডাটাবেসের মধ্যে চলে যাবে। তার জন্য আমরা এখানে যে ম্যাক্রোটি রেকর্ডিং করেছি আমরা এখান থেকে চলে এলাম ডেভেলপার ট্যাবে এসে এখানটায় চলে আসলাম ম্যাক্রোসে এসে আমরা এখান থেকে যে ম্যাক্রোটি আছে ABC যদি এখানে রানে ক্লিক করি তাহলে এটি অটোমেটিক এখান থেকে যে ডেটাবেস সিটটি আছে এই জায়গায় এটি অ্যাড হয়ে যাবে। আমরা যদি চাই যে এটিকে একটি বাটনের মধ্যে রেখে দেবো, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে অটোমেটিক এটি ডেটাবেসের মধ্যে অ্যাড হয়ে যাবে বা ডেটাবেসের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তার জন্য আমরা কি করলাম এখানে এদিকে এটি বাটন ক্রিয়েট করে নিলাম। তার জন্য আমরা চলে আসলাম ডেভেলপার ট্যাবে, এখান থেকে ইনসার্ট, এখান থেকে বাটনে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা বাটন কেটে নিলাম, পরে জায়গায় এখানে একটি বাটন ক্রিয়েট করে নিলাম। পরে এখান থেকে বাটনের মধ্যে আমি যেটি চাইছি যে এই যে অ্যাসাইন যে ম্যাক্রো যে কথাটি চলে আসছে, অর্থাৎ এখানে যে ম্যাক্রোটি আছে ABC আমরা এই ম্যাক্রোটিকে নিয়ে নিলাম, নিয়ে এখানটায় ক্লিক করে দিলাম ওকে। এবার এখান থেকে আমরা যদি বাটনের নামটিকে চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করলাম, এখানটায় লিখে দিলাম মনে করা যাক সাবমিট। আর এটা যদি আমরা কালার একটু চেঞ্জ করতে চাই এখানটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট কন্ট্রোলে চলে আসলাম। আর এখান থেকে আমরা সাইজটিকে বড় করতে পারি, কালারটিকেও চেঞ্জ করতে পারি, করা যাক আমরা এই কালারটি করে দিলাম, একে বোল্ড করে দিলাম, এখানটা ওকে করলাম। তাহলে দেখুন এখানে সাবমিট নামে একটি আমার এখানে বাটন ক্রিয়েট হয়ে গেল। এরকম ভাবে আমরা এখানে আরেকটি ম্যাক্রো তৈরি করছি, যেরকম একটা বাটনে ক্লিক করব ক্লিয়ার অল করলে আমার এখান থেকে যতগুলি আছে সবকটি এখান থেকে ইনভয়েস থেকে ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমরা আবার এখান থেকে ডেভেলপার ট্যাবে চলে গেলাম, এখান থেকে আবার চলে আসলাম রেকর্ড ম্যাক্রো অপশনে, এখান থেকে আমরা একটা ম্যাক্রো নাম দিয়ে দিলাম মনে করে যাক ক্লিয়ার, একে ওকে করে দিলাম। করে দেওয়ার পর আমরা চাইছি এখান থেকে প্রথমে এটি মুছে যাবে, এখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকে আবার এটিকে ডিলিট করে দিলাম, এখান থেকে এই লেখাগুলিকে সব ডিলিট করে দিলাম, এখান থেকে পুরো সিরিয়াল নাম্বারটিকে ডিলিট করে দিলাম, এখান থেকে এই জায়গাটিকে ডিলিট করে দিলাম, এই জায়গাটিকে ডিলিটলাম। তাহলে এখান থেকে যে রেকর্ডগুলি ছিল অটোমেটিক সব রেকর্ডগুলি ডিলিট হয়ে গেল, এগুলো আমার ইনভয়েসের মধ্যে রাখা ছিল। এবার আমরা এখান থেকে সরাসরি আবার ডেভেলপার ট্যাবে চলে এলাম। এবার এখান থেকে
থেকে আমরা ক্লিক করলাম টপ রেকর্ডিং, তাহলে রেকর্ডিংটি বন্ধ হয়ে গেল। এরকম ভাবে এখানে ক্লিয়ারের জন্য আমরা এখানে আবার একটা বাটন ক্রিয়েট করে নিলাম, চলে আসলাম সরাসরি ডেভেলপার ট্যাবে, ইনসার্ট এখানে বাটনে ক্লিক করলাম, করে এখান থেকে আবার একটি বাটন আমরা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে এখান থেকে এই বাটনের মধ্যে আমি যে ম্যাক্রোটাকে অ্যাসাইন করতে চাই সেই ম্যাক্রোটি হলো ক্লিয়ার। আমরা এটিতে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, আর এখানে যে নামটি আছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে লিখে দিলাম ক্লিয়ার অল। পরে এখান থেকে আবার এই লেখাটিকে সিলেক্ট করলাম, আমরা যদি এখানটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কন্ট্রোলে চলে আসি, এখান থেকে সাইজটাকে একটু বড় করে দিলাম, এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম, কালারটিকে মনে করা যাক এই কালারটি দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি ওকে ক্লিক করি তাহলে এখানে দেখুন সাবমিট আর ক্লিয়ার অল নামে একটি বাটন তৈরি হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে নতুন কোনো রেকর্ড আমরা এখানে অ্যাড করি, এখানে অলরেডি আমার এখানে দুটি রেকর্ড আছে, আমরা এখান থেকে কোনো নতুন রেকর্ড অ্যাড করি, মনে করা যাক আমরা এখান থেকে একটা রেকর্ড অ্যাড করলাম, এখান থেকে আবার করলাম, নাম দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, সিরিয়াল নাম্বার, পার্টিকুলার দিয়ে দিলাম, রেট দিয়ে দিলাম, তাহলে এখানে অটোমেটিক আমার একটি ইনভয়েস তৈরি হয়ে গেল। এবার আমরা যদি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করি, আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে সবকটি মুছে গেল। এবং আমরা যদি এখান থেকে শিটে চলে আসি তাহলে দেখুন এখানে উপরে রেকর্ডটি অ্যাড হয়ে গেছে এবং আগের যে রেকর্ডগুলি ছিল সেগুলিতে শিফট হয়ে গেছে। আমরা এই জায়গাটিকে আবার সিলেক্ট করলাম, পরে এখান থেকে হোমে গেলাম, এখান থেকে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, আর এখান থেকে যে ডেটটি আছে জায়গাটিকে আবার পুরো সিলেক্ট করলাম, ডেটের জায়গা থেকে আমরা এখান থেকে এসে এখান থেকে করে দিলাম শর্ট ডেট, বলে আবার এটা দেখুন ডেটে চলে আসলো। তাহলে এখান থেকে অটোমেটিক ডাটাবেসটি কানেক্ট হয়ে গেল, অর্থাৎ আমার এখানে যে ইনভয়েস ছিল সেই ইনভয়েসের সঙ্গে আমার ডেটাবেসটি অটোমেটিক কানেক্ট হয়ে গেল। এরকম একইভাবে আমরা যদি এখানে আরো কোনো কিছু ইনভয়েস অ্যাড করি, জাস্ট আমি এখানটা ইনভয়েস অ্যাড করে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, মনে করা যাক, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে ডেট দিয়ে দিলাম, পার্টিকুলারস একটি দিয়ে দিলাম। এবার আমরা যদি এখানে দেখে নেই ক্লিয়ার অল বাটনে ক্লিক করি তাহলে কি হয়, তখনই আমরা এখানে ক্লিয়ার অল বাটনে ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন আমি যে ডেটাগুলি দিয়েছিলাম এগুলো অটোমেটিক এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে, বাট এগুলো কিন্তু ডাটাবেসে চলে যায়নি। ডাটাবেসে চলে যাবে তখনই যদি আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করি। তাহলে নিশ্চয়ই এবার বুঝে গেছেন কিভাবে একটি ইনভয়েস ক্রিয়েট করতে হয় বা কিভাবে একটি ইনভয়েস ডিজাইন করতে হয় এবং কিভাবে সেই ইনভয়েসের সঙ্গে আমরা ডেটাবেসকে কানেক্ট করতে পারি। অর্থাৎ যারা যারা আমার কাস্টমার তাদেরকে আমি যেরকম ইনভয়েস দিচ্ছি সেরকম তাদের একটা রেকর্ডও আমার কাছে রাখতে হবে, যেটা আমাকে ম্যানুয়ালি তৈরি করতে হতো, যেটা ম্যানুয়ালি তৈরি না করে যখন আমি ইনভয়েসের মধ্যে দেবো এবং তখনই আমি এখানে সাবমিটে ক্লিক করব, অটোমেটিক সেটা আমার ডেটাবেসের মধ্যে চলে আসবে, অর্থাৎ ইনভয়েস সঙ্গে ডেটাবেসের এই কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। আশা করি সবাই পুরোপুরি ভাবে বুঝে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।